আল্লাহকে মুসা তুমি গুনাহগার দেখবা? বলে হ্যাঁ। তাইলে অমুক রাস্তা করে দিল, ওই রাস্তায় ভোরে ফজরের নামাজের পরে রাস্তার পারে গিয়ে বসে থাকবা। যেই রাস্তার পর যে প্রথম যায় সে ব্যক্তি জগতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। কথাটা বোঝা গেছে? গুনাহগার দেখবে, দেখো এখানে ভোরে গিয়ে বইছে আসলে এক গুনাহগার যাইব। এখন যে এক ব্যক্তি ছোট একটা বাচ্চা কান্দে লইয়া রাস্তার মধ্যে ঢুকছে, মুসাকে হায় হায় রে, এটা তো কত বড় গুনার কুন্দা, শ্রেষ্ঠ গুনাহগার গেছে। মুসা বুঝা গেল আল্লাহকে মিথ্যা কথা কয়, তাহলে শ্রেষ্ঠ গুনাহ আল্লাহ কইছে যে প্রথম, তখন বুঝা গেছে এটা শ্রেষ্ঠ গুনাহগার। মুসা খুব ভাবাবাকে পড়ে গেল, আহা কত বড় গুনাহগার। এখানে ভাবাবাকে পড়ে তার সময় কাটতে গেছে অনেক। পরে আবার চিন্তা করে আল্লাহর কাছে, আল্লাহ গুনাহগার তো দেখলাম শ্রেষ্ঠ গুনাহগার, এবার একজন শ্রেষ্ঠ নেককার চাই, শ্রেষ্ঠ একজন নেককার দেখতে চাই। কেমন হলো? আল্লাহকে মুসা আবার শ্রেষ্ঠ নেককার দেখবো বলে হয়, তাহলে এই রাস্তায় বয়ে থাকো। সন্ধ্যার সময় সব লোক পার হইয়া যখন লাস্টে যে লোকটা আসবে, একটা লোক আইবা বাহিন্দা, হ্যাঁ এলো শ্রেষ্ঠ নেককার, বলে সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে, বহু লোক যাইতেছে, লাস্টে যায় ওই যে কান্দে করে যে বাচ্চাটা লিয়ে গেছে, যারে শ্রেষ্ঠ গুনাহগার কইছে এই লোক আইতেছে। আল্লাহ এটা আবার কোন তিলিসমাতি, কান্দে লয়ে এই ছেলে এই লোকটা যাইতেছে, হ্যাঁ মুসা এইটাই শ্রেষ্ঠ নেককার। এইটা যদি কোনো আল্লাহর ওলি কয় তোমরা কই এটা একটা বড় ভণ্ড, কইবা কি না? সকালে কয় গুনাহগার, বিকালে কয় নেককার, তোমরাই কইবা এই পিসা মানি না, মানমানি। এই বেটা মিথ্যা কথা কয়, এখনকার গুনাহগার এখনকার নেককার। মুসা কয় তোমার তিলিসমাতি আজগা, এইটা কোন তিলিসমাতি? তুমি কইলা গুনাহগার, আবার এই লোকের তুমি কও নেককার, দাও কি শ্রেষ্ঠ নেককার? মুসা মুসা কয় আল্লাহ তোমার তিলিসমাতি, তোমার কথা, তোমার ভাব কি আমি কিছু বুঝি না। কোনো কথা কইতে তো ভয় লাগে, যারে অপরাধী করবো 2 দিন পরে দেখা যাবে অপরাধী না। কেমন হইল? মুসা নবী দোষিয়ে যায় না? আল্লাহ তোমার এই তিলিসমাতি কি করবো আমি জানি না। এই গুনাহগার বান্দা একটা মুহূর্ত খালি দিনটা পার হইছে, সন্ধ্যার সময় সে নেককার, শ্রেষ্ঠ নেককার হয়ে গেল। আচ্ছা, তবে এর কি উদ্দেশ্য? তুমি যা কো এটা সত্য, তুমি যে নেককার কইছো, আল্লাহ যদি নেককারকে আমি গুনাহগার করতে পারি? আমরা পারি? পৃথিবীর কোনো বান্দা কইতে পারবো না। আল্লাহ যারা গুনাহগার করবো তাহলে পৃথিবীর কোনো বান্দা করবো নেককার কইতে পারো? আর কইলে মৃত্যু কমো। আল্লাহ কয় মুসা রে, আসল ঘটনা কি জানো? আসলে কি আল্লাহ তাআলা কিন্তু আমাকে ক্ষমা করার জন্য পাগল। বলে সুবহানাল্লাহ। আমরা ক্ষমা নেই না, আমরা চাই না, আমরা হাত পাতি না, আপনার তার প্রেমে বিগলিত হই না, তার এসকে ফানা হই না। এই জন্য আল্লাহ খুব আফসোস করে, আহারে আমার বান্দার লেগে আমি সবসময় ব্যাকুল, আমার বান্দা তো একবারও সেই আমার পথে আসে না। কয় মুসা যখন এই গুনাহগার বান্দা সকালে রাস্তা দিয়ে যাইতেছিল, দেখছো না? বলে হ দেখছি। কান্দে একটা তার ছেলেকে নিয়ে যাইতেছে জঙ্গলের দিকে। যখন যায় ছেলের দিঘায়, বাবা গো এত বড় জঙ্গল, ছেলেটা আরো যাইতো, এই জঙ্গলের চেয়ে কিছু বড় আছে কিনা, জঙ্গলের চেয়ে বড় কিছু আছে কিনা? বাবা কয় বাবা এই জঙ্গলের চেয়ে বড় আছে, ওই যে পর্বত দেখো, ওই পর্বত। ছেলে দেখে ঠিকই তো, এই পর্বত। আবার হাঁটতেছে, আবার ছেলে দিঘায়, বাবা বলি কি এই পর্বতের চেয়েও কিছু বড় আছে কিনা? বাপে কয় হা বাবা আছে। কি? এই যে আসমান দেহ, এই পর্বতের চেয়ে বড়। ছেলে কয় সর্বনাশ, জঙ্গল চেয়ে বড় কি পাহাড়?
পর্বত, পর্বতের চেয়ে বড় আসমান। কথাটা ঠিক না? আসমান। ছেলে হচ্ছে চিন্তা করে সর্বনাশ। এই কইতে কইতে জঙ্গলে নামছে। বাবা বলে কি আসমান এত বড়? বলে হ। বাচ্চারা প্রশ্ন করে না বাপের, আসমান এত বড়? বলে হ। আসমানের চেয়েও বড় কিছু আছে কি না? ভাবে একটা চিৎকার দিয়া কয়, বাবা রে, সারা জাহান আসমান জমিন যত কিছু আছে সবচেয়ে বড় হলো আল্লাহর ক্ষমা। আল্লাহর ক্ষমা এত বড়, এই ক্ষমার সামনে কিচ্ছু দিয়ে না। উপর দিকে ছায়া কয়া পোলার গলা ধরে কান্দে, মহান রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিনের ক্ষমা এত বড়, সারা জাহানের সমস্ত গুনাহগুলিও তার ক্ষমার সাগরে বাইছে দেব, কিন্তু ক্ষমার সাগর, ক্ষমার সেই শেষ হবে না। এ মুসা, আমার ক্ষমার সম্বন্ধে, আমার সম্বন্ধে যার এইরকম ধারণা যে এত বড়, সে আমার অন্তরে তার অন্তরে ধারণ করে, আমি তাকে কি করতে পারি? ওই মুহূর্তে আমি তারে ক্ষমা কইরা দিছি এবং শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ নেককার বানাই দিছি। মুসা কি কয়? আল্লাহ তুমি ভালোই করছো, ঠিকই করছো। আল্লাহুম্মা আল্লাহ